গত বুধবার ২৭শে মে দুপুরে টলিউডে নেমেছিল শোকের ছায়া। কলকাতার গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছিল ভূতের ভবিষ্যৎ খ্যাত পরিচালক অনীক দত্তের। পরিচালক অনীক দত্তের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। পুলিশ সূত্রের খবর, পরিচালক যে ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু ঘটেছিল সেখানেই মিলেছে নোট। সেখানে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এর থেকে সন্দেহ ঘনীভূত হয়েছে। তাহলে কি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল খোদ পরিচালকেরই? এই দুঃসংবাদে বাকরুদ্ধ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। শুক্রবার সকালে নন্দনে নিয়ে আসা হয় পরিচালক অনীক দত্তের নিথর দেহ। নন্দনের মূল দরজার সামনে বড় ফ্রেমে টাঙানো হয় তার ছবি, ফুলে মোড়া চারিদিক। এদিন শেষ যাত্রায় তাকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, বিজেপি বিধায়িকা তথা অভিনেত্রী রূপা গাঙ্গুলি, মনামী ঘোষ, অঞ্জনা বসু, সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক ফিরদৌসুল হাসান, পাপিয়া অধিকারী সহ অনেকেই। এদিন রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে পরিচালককে বিদায় জানায় সকলে। পরিচালক অনীক দত্তের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।